স্যামসাংয়ের তরফ থেকে আরও একটা মনস্টার ফোন লঞ্চ হতে চলেছে, যেটা সকলের মন জিতে নিতে বাধ্য। কারণ যে প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ করছে এবং যা যা ফিচার্সের মধ্যে আছে সেটা কিন্তু সত্যি অবিশ্বাস্য। কেন এই কথাটা বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরাও ঠিক এই কথাটাই বলবে, সত্যি এটা কিন্তু অবিশ্বাস্য। কারণ এই ফোনটা স্যামসাং M17 সিরিজ, তারই ছোট ভাই বলা যেতে পারে, এবং 11,999 টাকায় ফোনটা তোমরা সেলে দেখতে পেতে চলেছ। এবং সেল কিন্তু শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। কবে সেলের ডেট সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো। তবে তার আগে বলে রাখি, এই ফোনটা কিন্তু ছোট ভাই বললেও M17 সিরিজের এই ফোনটায় কিন্তু যা যা ফিচার্স আছে সেটা কিন্তু সেই কথা একদমই বলছে না, বরঞ্চ বলছে ছোট প্যাকেট বড় ধামাকা। 13,999 টাকায় তোমরা এই ফোনটা দেখতে চলেছো। কার্ড ডিসকাউন্ট অ্যাপ্লাই করলে তোমরা 11,999 টাকায় ফোনটা পাবে। আর এই ফোনটাতে কিন্তু রয়েছে AI এর ফিচার্স, ক্যামেরা, প্রসেসর, গেমিং সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ, যেটা আমার মনে হয় টার্গেট করছে যারা ডে টু ডে লাইফে একটা বড় ব্যাটারির ফোন চাইছো এবং স্মুথ গেমিং চাইছো, যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটা খুব ভালো ফোন হতে পারে। এবং সেই ফোনেরই ডিটেলস স্পেক্স তোমাদের কাছে শেয়ার করব। তার আগে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু আরও বেশি ইন্সপিরেশন যোগায়। তাহলে চলো প্রথমে আসি ডিজাইন বিল্ড কোয়ালিটির দিকে। কারণ 11,999 টাকায় বা এই বাজেট সেগমেন্টে একটা প্রিমিয়াম ফিলিংসের যে লুকস বা যে প্রিমিয়াম এলিগেন্ট লুক, সেটা কিন্তু সত্যি পাওয়া যায় না। কিন্তু স্যামসাং এখানে অফার করছে একটা প্রিমিয়াম লুকস। ক্যামেরা বাম্পটা কিন্তু দেখতে ফোনটাকে আর একটু আলাদা করে দিচ্ছে। তোমরা হ্যাঁ, এখানে পলিকার্বনেট ব্যাক ফ্রেম পাচ্ছ, কিন্তু ফোনটাতে IP54 এর রেটিং তোমরা পাচ্ছ। ওভারঅল ফোনের যে লুকিংস রয়েছে, পেছনে একটা ম্যাটি ফিলিংস তোমরা দেখতে পাচ্ছ। ওভারঅল যে ফোনের ফিলিংস সেটা কিন্তু এলিগেন্ট টাইপ, যেখানে তোমাদের ফোনের ওয়েট 198 গ্রাম পর্যন্ত যাচ্ছে। 8.2 মিলিমিটারের থিকনেস তোমরা দেখতে পাচ্ছ। ইন হ্যান্ড ফিলিংস কিন্তু ফোনটাতে খুব সুন্দর আসছে। ওয়েট ডিস্ট্রিবিউশন রেশিওটা এতটাই সুন্দর যে ফোনটা কিন্তু হাতে নিলে আদৌ মনে হচ্ছে 180-185 গ্রামের মধ্যে। তাই একটা বাজেট সেগমেন্টে পারফেক্ট লুকিংসের ফোন কিন্তু লঞ্চ করতে চলেছে স্যামসাং। এবার আসি ডিসপ্লে সেগমেন্টের দিকে। এখানে তোমরা IPS LCD ডিসপ্লে পাচ্ছ। LCD মানেই কিন্তু একটা পাঞ্চি, একটা কন্ট্রাস্টি তোমরা এখানে কিন্তু ডিসপ্লে দেখতে চলেছো, যেটা অবশ্য রয়েছে 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে। পাঞ্চি কালার, যারা নেটফ্লিক্স, অ্যামাজন, ইউটিউবে বেশি ভিডিও দেখো তাদের জন্য কিন্তু দারুণ একটা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কিন্তু দেবে। এবার আসি যারা এই ফোনটাকে ডে টু ডে লাইফে ইউজ করে, মানে আউটডোর ভিজিবিলিটিতে দেখো এখানে 800 নিটসের একটা পিক ব্রাইটনেস তোমরা দেখতে চলেছো, যেটা আউটডোর ভিজিবিলিটিতে কিন্তু একদম পিকে যথেষ্ট ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। ইনডোরে একদম পিক ব্রাইটনেসে কিন্তু যথেষ্ট উজ্জ্বল একটা লুকিংস এই ফোনে তোমরা বা ডিসপ্লেতে তোমরা দেখতে চলেছো। আসি ক্যামেরা সেগমেন্টে তোমরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছ। হালকা পিছনে একটা বাম্প রয়েছে, যে ক্যামেরা দিয়ে তোমাদের OIS নেই, কিন্তু ইমেজ কিন্তু স্টেবল ইমেজ দিচ্ছে এবং পোর্ট্রেট শ্যুট কিন্তু খুব ভালো হচ্ছে। ন্যাচারাল কালার তোমরা এখানে দেখতে পাচ্ছ। যারা এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করবে কিংবা ছবি তুলবে, তারা কিন্তু কালার যে এডিটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। কারণ অনেকেই এই ফোনটা কিন্তু ব্লগিং পারপাসও ইউজ করবে, ডে টু ডে লাইফে ব্লগিং, কিংবা যারা একদম প্রাইমারি লেভেলে ব্লগিং স্টার্ট করছো তারা কিন্তু এই ফোনটাকে ইউজ করতে পারবে। এই ফোনটার আরও একটা USP রয়েছে, যেটা কিন্তু এই ফোনটাকে সমস্ত ফোনের থেকে আলাদা করে নিয়ে যায়। সেটাতেই আসি, সেটা হচ্ছে পারফরমেন্স সেকশনে তোমরা Android 16 আউট অফ দ্য বক্স পাচ্ছ। সঙ্গে একটা আপডেট যে স্যামসাংয়ের UI আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। স্যামসাংয়ের UI কিন্তু একদম ক্লিন স্মুথ একটা UI এক্সপিরিয়েন্স। সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট তোমরা আছে। এই রিফ্রেশ রেটটা কিন্তু অন্য আর একটা জায়গাতেও কাজ করছে। আগে বলে রাখি, এখানে তোমরা কিন্তু পাচ্ছ MediaTek Dimensity 63006 ন্যানোমিটারের প্রসেসর, এবং সঙ্গে তোমরা যেটা এখানে BGMI যে গেম তোমরা খেলছো এক্সট্রিম পর্যন্ত কিন্তু এখানে তোমরা সেটিং করতে পারবে। কোনো ল্যাগ নেই, কোনো ড্রপ নেই।
হালকা ফুলকা যে ফ্রেমের যে ল্যাগনেস আছে এই বাজেট সেগমেন্টে সেটা কিন্তু একদমই নেগলিজেবল বলা যেতে পারে, খুব কম সেটা হচ্ছে। সঙ্গে তোমাদের এখানে যেটা মেজর টার্গেট বা মেন টার্গেট সেটা হচ্ছে 6 বছরের মেজর আপডেট, 6 বছরের সিকিউরিটি আপডেট। মানে এই ফোনটা কিন্তু লং টার্ম ইউজ যারা বা এই ফোনটা কিনে লং টার্ম ইউজ যারা করতে চাইছো এবং স্যামসাংয়ের ব্র্যান্ডিংয়ের সঙ্গে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট বাইং অপশান হয়ে যেতে পারে। কারণ এখানে তোমরা ডে টু ডে লাইফের কাজ সঙ্গে গেমিংয়ের স্মুথনেস সঙ্গে তোমাদের ওভারঅল যে ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো ভালোভাবে ইউজ করতে পারবে। এই প্রাইস সেগমেন্ট বা 11,999 টাকায় এই প্রাইস সেগমেন্টে কিন্তু স্যামসাং এআই এর দিক থেকেও কোনো রকম কিন্তু খামতি রাখেনি। কারণ সার্কেল টু সার্চ, অবজেক্ট রিমুভ, এআই এর ভয়েস অ্যাসিস্ট, এআই তোমার ইমেজ সার্চ, এআই মিউজিক সার্চ, এই ফেসিলিটিগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর স্যামসাংয়ের প্রিমিয়াম ফোনগুলোতে যেগুলো থাকে নক্সের সিকিউরিটি, ভয়েসের জন্য যেটা তোমাদের যে নয়েজ ক্যান্সেলেশন সেইটা, সঙ্গে তোমাদের স্যামসাং ওয়ালেট, এই সব কটা জিনিস কিন্তু তোমরা এই ফোনে দেখতে পাচ্ছ। ওভারঅল যদি দেখতে যাওয়া যায় তাহলে এই ফোনটা কিন্তু একটা প্যাকেজে দুর্ধর্ষ একটা ফোন হতে চলেছে। এবার আসি এআই ফিচার্সের পর, এখানে তোমরা ব্লুটুথ 5.3 পেয়ে যাচ্ছ, সঙ্গে 5G সমস্ত বা 12টা ব্যান্ডই তোমরা পাচ্ছ, মানে কমপ্লিট 5G যে ব্যান্ড আছে সেটা পাচ্ছ, নেটওয়ার্কিংয়ে কোনো রকম ইস্যু হবে না। ওয়াইফাই তোমরা এখানে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই তোমরা দেখতে চলেছো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এই প্রাইস রেঞ্জে কিন্তু আসে না, সেটা তোমরা এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ। তোমরা সমস্ত ধরনের যে সেন্সারগুলো আছে সেই সেন্সারগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। সঙ্গে এখানে যেটা এই প্রাইস রেঞ্জের সেগমেন্টে যেটা খুব বেশি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে 3.5mm জ্যাক। 3.5mm জ্যাক তোমরা এই ফোনে কিন্তু দেখতে চলেছ। সঙ্গে হাইব্রিড সিম স্লট, মানে দুটো সিম, আইদার একটা সিম একটা মেমোরি কার্ড তোমরা ইউজ করতে পারো। সঙ্গে এখানে স্টিরিও স্পিকার পাচ্ছ না, কিন্তু সিঙ্গেল স্পিকার পাচ্ছ এবং সেই স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। এই প্রাইস সেগমেন্টে কিন্তু এই ফোনটা আরও একটা জিনিস অফার করছে, যেটা 6000-এর ব্যাটারি, 6000 মিলি অ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি তোমরা এখানে দেখতে চলেছো। এবং যেখানে কিন্তু এই ব্যাটারি দিয়ে ডে টু ডে লাইফের কাজ করবার পরেও তোমরা কিন্তু 1 থেকে 1.5 দিনের ভালোভাবে ব্যাটারি ব্যাকআপ পাবে। বক্সে তোমরা কিন্তু এখানে চার্জার পাচ্ছ না, কিন্তু এখানে তোমরা 25 ওয়াটের ফাস্ট চার্জিং ফেসিলিটি পাচ্ছ, বা 25 ওয়াটের চার্জার দিয়ে তোমরা এই ফোনটা কিন্তু ফাস্ট চার্জ করতে পারবে। ওভারঅল ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও কিন্তু এই ফোনটার দিকে কোনো রকম কোনো প্রবলেম বা ট্রাভেল কিন্তু তোমাদের ফেস করতে হচ্ছে না। আর এই ফোনটা তোমরা দেখতে চলেছো মার্চের 20 তারিখ থেকে সেলে তোমরা এই ফোনটা পেয়ে যাবে, এবং এফএফটি প্রাইস 11,999। আর ফোনটার যেটা প্রাইস তোমরা ওখানে দেখতে পাবে 13,999। কার্ড অ্যাপ্লাই করলে, ডিসকাউন্ট নিলে তোমরা 11,999 টাকায় তোমরা কিন্তু এই ফোনটা পারচেস করতে পারো। এরপর আসি দুটো দুর্ধর্ষ কালার, একদম ইউনিক দুটো কালার, একটা ভায়োলেট একটা ব্লু, এবং একটা শাইনি টেক্সচার নিয়ে এলিগেন্ট লুক নিয়ে এই দুটো কালার কিন্তু আসছে। ওভারঅল বাজেট সেগমেন্টে এই ফোনটা কিন্তু একটা পারফেক্ট বাইং অপশান হতে পারে। যারা লং টার্ম ব্যাটারি ব্যাকআপ চাইছো, যারা স্টুডেন্ট কিংবা যারা একটু লো রেঞ্জের ফোন খুঁজছো, স্যামসাংয়ের ট্রাস্ট খুঁজছো, লং টার্ম ইউজের জন্য খুঁজছো ফোন, তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা পারফেক্ট চয়েস হতে পারে। এবার তোমাদের এই ফোনটা কীরকমভাবে কতটা চয়েস হলো, কিংবা তোমাদের এই ফোনটা কতটা পারফেক্ট বলে মনে হলো, তোমাদের কতটা ভালো লাগলো, এবং তোমাদের এই ফোনটায় আর কি বেটার এক্সপেকটেশান ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং এই ফোনের সঙ্গে কিন্তু যে আরও যে ফোনগুলো আছে সেই ফোনের কিন্তু কম্প্যারিজন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে, এবং তাতে তোমরা কিন্তু আরও বেশি তোমরা এই ফোনটার কীরকম তোমাদের তুল্যমূল্য বিচার সেটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর এর পরের ভিডিওতে কিন্তু ভিভো T5X আরও একটা ফোন লঞ্চ হয়ে গেছে মার্কেটে, বা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলে যায়, তার ডিটেলস স্পেক্স নিয়েও কিন্তু আসবো। এবং এই সব কিছু পাওয়ার জন্য, আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।